সম্মানিত দর্শক, আপনারা যে গাছটি দেখতে পারতেছেন এই গাছটি হলো একটি মালটা গাছ। কি পরিমাণ ফল আসছে মালটা গাছে তাই দেখানোর জন্য আপনাদেরকে আজকে নিয়ে আসছি এক কৃষকের বাড়িতে। দেখেন কি সুন্দরভাবে মালটাগুলো ধরে আছে। মালটাগুলি খুবই সুন্দরভাবে গাছের মধ্যে ঝুলে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। একটি বাড়ির মধ্যে, গৃহস্থ বাড়ির মধ্যে শৌখিনভাবে কত সুন্দর একটি গাছ রোপণ করেছে কৃষক, দেখে মনটা ভালো হয়ে গেল। অনেক মালটা আসছে। মালটাগুলো কালারগুলো সবুজ থাকে, পাকলে বাজারে যে মালটাগুলো পাওয়া যায় তার মতো কালার আসে না। এটি সবুজ মালটা, খেতে বেশ ভালো লাগে, মিষ্টি সুমিষ্টি, কিন্তু বাজারের চাহিদা একটু কম। বাজার মূল্য অনেক কম, কিন্তু ফুলের গুণাগুণ একই। দেখেন আরেকটি গাছ দেখাচ্ছি, একটি ডালিম গাছ। ডালিমগুলো খুব সুন্দরভাবে ঝুলে আছে। ডালিমগুলো কালার আসছে, কিছুদিনের মধ্যে হারভেস্ট করা যাবে। একটি গৃহস্থ বাড়িতে আপনি কত সুন্দরভাবে গাছগুলো রোপণ করেছে ঘরের সামনে। একটু ভাবা যায় যে ঘর থেকে বাহির হইলে ফল হাতের কাছে, গাছের মধ্যে ঝুলে আছে, খুব সুন্দর দেখতে। দেখেন হাত দিয়ে ধরা যায়, ফলগুলো বেশ ভালো। আপনার গাছগুলোর মধ্যে কীরকম ভাবে ফল আসছে দেখেন, নিচ দিয়েও আপনার ফল দেখা যাচ্ছে। মাটির থেকে একটু উপরে ফলগুলো ঝুলে আছে, খুব সুন্দর লাগছে। এটি হলো কৃষকের শান্তি। এই গাছটিতে অনেকগুলো মালটা আছে, 250টি থেকে 300টি মালটা হবে। এই গাছটি একটি পারিবারিক চাহিদা মেটাবে এবং অতিরিক্ত নিয়ে বাজারে বিক্রি করেও কৃষক ভালো ইনকাম করতে পারবে। আপনাদের যদি বাড়ির সামনে এরকমভাবে কেউ গাছ বুনতে চান, গাছ রোপণ করতে চান, করতে পারেন। ফলের গাছ খুবই ভালো লাগছে, গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠছে। এই গাছগুলোতে আপনি আশা করি আরো ভালো ফল দিতে সক্ষম হবে। দেখুন কত সুন্দর পরিপাটিভাবে সাজানো একটি কৃষকের বাড়ি। এইখানে পেয়ারা গাছ, এটা একটি ফলের গাছ, পেয়ারা ফল, পেয়ারা গাছ। এইখানে আম গাছ, তার মানে বাড়িটির মধ্যে ফলের সমারোহ চলছে। আম, পেয়ারা, ডালিম, মালটা, মরিচ, কাঁচামরিচ, সুন্দর। এটি হলো গৃহস্থ বাড়ি, গৃহস্থ বাড়ির পরিবেশ। কি সুন্দর একটি বাড়ি, দেখে মনটা ভালো লাগলো, তাই আপনাদের কাছে পাঠালাম ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ভালো লাগে
আপনারা প্রত্যেকেই একটি করে মালটা গাছ রোপণ করুন এবং বিদেশি ফলদের চাইতে আমাদের দেশি ফলগুলো অত্যন্ত ভালো হয় এবং কীটনাশক মুক্ত। এই গাছটির মধ্যে কোনো রকম কীটনাশক প্রয়োগ করা হয়নি এবং কোনো রকমের কীটনাশক দেওয়ার প্রয়োজন হবে না। তাই বিষমুক্ত ফল যারা খেতে চান তারা এরকমভাবে বাড়ির মধ্যে তার বাড়ির সামনে সুন্দরভাবে গাছগুলো রোপণ করতে পারেন। তার জন্য তেমন কোনো জায়গার প্রয়োজন হয় না, তেমন কোনো পরিশ্রম হয় না। দেখেন মুরগিগুলো আছে, একদম দেশি মুরগি, কি সুন্দর খেলা করছে। আপনাদের সকলকে ধন্যবাদ।